প্রত্যেক মানুষের কাছে তার মায়ের হাতের রান্না সবচেয়ে বেশি প্রিয়। কেন জানেন? কখনো কি এটা ভেবে দেখেছেন? হয়তো ভাবেননি। আপনি আপনার মায়ের হাতের রান্না খেয়ে ভাবেন যে দুনিয়াতে আপনার মা সবচেয়ে ভালো রাঁধুনি। তবে অন্যজনের মায়ের হাতের রান্না খেয়ে সেই একই মতামত প্রকাশ করতে কেন পারেন না জানেন? কারণ রান্নার সঙ্গে আপনার শৈশবের স্মৃতি জড়িত, আবেগ জড়িত। এই কারণেই নিজের মায়ের হাতের রান্নাটা সেরা মনে হলেও অন্যের হাতের রান্নাটা সেরা মনে হয় না। যখন সবার কাছেই তার মায়ের রান্নাটা সেরা, তার মানে মায়েরাই সেরা রাঁধুনি। মায়ের রান্নার সঙ্গে ভালোবাসা, স্নেহ, অতীতের স্মৃতি আর আবেগ মিশ্রিত। এই কারণেই প্রত্যেকের মাই তার কাছে সেরা রাঁধুনি। তাই সবার মতোই আমার মা আমার কাছে সেরা রাঁধুনি। তবে আমার মাই কেবল আমার কাছে সেরা রাঁধুনি নয়, আমার কাছে আমার ভাবিও সেরা রাঁধুনি। কারণ মায়ের রান্নার সঙ্গে যেমন আবেগ আর শৈশবের স্মৃতি জড়িত, স্নেহ জড়িত, আমার ভাবির রান্নার সঙ্গেও আমার একই সম্পর্ক। আমার বয়স যখন 9 বছর তখন আমার ভাবি আমাদের বাড়িতে বউ হয়ে এসেছেন। এখন আমার ভাবির বিয়ের 18 বছর চলতেছে। জীবনের লম্বা একটা সময় আমি আমার ভাবির রান্না খেয়েই বড় হয়েছি। সেই 9 বছর থেকে এখন অবধি আমি আমার ভাবির রান্নাটাই খেয়ে আসছি। আমার ভাবি আসার পর থেকে বিশেষ কোনো প্রয়োজন ছাড়া আমার মা রান্নাঘরে ঢোকেন না। আমার ভাবিই সব রান্না বান্না করেন। অথবা ভাবি যখন বাবার বাড়িতে যান তখন শুধু আমার মা রান্না করে আমাদেরকে খাওয়াতেন। বাকি সময়টা ভাবি রান্না বান্না করতেন। এই কারণেই আমি শুধু আমার মাকেই সেরা রাঁধুনি বলবো না, আমার ভাবিকেও সেরা রাঁধুনি বলবো। কারণ জীবনের লম্বা সময় ধরে আমি তার রান্না খেয়ে আসতেছি। এখন সে আমার মা নয় বলে কি তার প্রশংসা করব না? এছাড়াও একটা বড় ব্যাপার হচ্ছে, সব রাঁধুনিই চেষ্টা করে তার রান্নাটা খুব বেশি সুস্বাদু হোক। কেউই চায় না এত কষ্ট করে রান্না করা খাবারটা অন্য কেউ খেয়ে নিন্দা করুক বা মন্দ বলুক। তাই আমি সবাইকেই অনুরোধ করব, যে কোনো মানুষের হাতের রান্নাই খান না কেন সেই রান্নাটার প্রশংসা করবেন। প্রশংসা করতে তো আর আপনার কষ্ট হবে না, তাহলে কেন শুধু শুধু বাজে বলে যে রান্না করেছে তার মনটা খারাপ করে দেন? এত কষ্ট করে যে রান্না করে সে কখনোই চায় না তার রান্নাটা খারাপ হোক। আর রান্না করা খাবারের নিন্দে করে থাকেন বেশিরভাগই ছেলেরা, তাও আবার নিজের স্ত্রীর নামে বদনাম করে থাকেন। কষ্ট করে স্ত্রী রান্না করে সেটা খেয়ে বলেন যে ভালো হয়নি। ধরুন রান্নাটা সত্যি সত্যি মজার হয়নি, কিন্তু খেয়ে যদি একটু প্রশংসা করেন তাহলে আপনার স্ত্রী চেষ্টা করবে এর পরবর্তীতে আরো বেশি সুস্বাদু করে রান্না করার। বা আপনি যদি তার একটু প্রশংসা করেন তাহলে তো আপনার টাকা পয়সা, মান সম্মান কোনো কিছুর ক্ষয়ক্ষতি হবে না। তাহলে প্রশংসা করতে কেন এত কৃপণতা করেন? এক্ষেত্রে আমি একটা মনের মতো স্বামী পেয়েছি। বিয়ের প্রথম দিকে আমি যে অখাদ্য কুখাদ্য রান্না করতাম সেগুলো মুখে তুলে আমি নিজেই গিলতে পারতাম না। কুখ্যাত রকমের সুস্বাদু হতো। তারপরেও আমার হাজবেন্ড খেয়ে অনেক বেশি প্রশংসা করত। শুধু যে ছেলেরাই রান্না খেয়ে বদনাম করে এরকম কিন্তু নয়, মেয়েরা আরো বেশি হিংসুটে। অনেক মেয়েই আছে অন্য মেয়ের রান্না সুস্বাদু হলে সেটা স্বীকার তো করবেই না, উল্টো সুস্বাদু রান্নার অহেতুক বদনাম করে। এখন থেকে হিংসুটে আপুরা বা হিংসুটে ভাইয়ারা নিজেদের চিন্তা ভাবনা বদলান। যেরকম খাবারই খান না কেন মন খুলে সেটার প্রশংসা করুন। এতে আপনার কোনো ক্ষয়ক্ষতি হবে না, বরং যে রান্না করেছে তার একটু ভালো লাগবে।